আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো নতুন একটা বিষয় নিয়ে এক্সপোর্ট ইন্ডাস্ট্রির। ঠিক আছে? তো আমরা আগে ইপিবি তে যাই। ঠিক আছে? ইপিবি তে যাই আজকে আগে। তারপর কি অবস্থা সবার? বলেন আমাকে কমেন্টে জানায়েন কিন্তু। ঠিক আছে? আর আমি জানি আপনারা যারা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছেন বা অথবা কাজ করবেন, তাদের হাতে খুবই সময় কম। তো সময় যেন বেশি না লাগে, সেই হিসেবেই হচ্ছে আমি কনটেন্টটা বানানোর চেষ্টা করব। আ আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ধরেন আপনার কাছে যেকোনো একটা প্রোডাক্ট আছে অথবা আপনার কাছে যেকোনো একটা প্লেস আছে। ঠিক আছে? এক্সপোর্ট ইন্ডাস্ট্রির। আমি আসলে কি বুঝাতে চাইতেছি এটা আরো ক্লিয়ার হবে সামনে। যেমন ধরেন আপনি দিনাজপুর থাকেন, আপনার কাছে হচ্ছে অনেক সুপারির সোর্স আছে। সুপারি, হ্যাঁ? সুপারির সোর্স আছে। এগুলো আপনি হচ্ছে মিডল ইস্টে আপনি এক্সপোর্ট করতে চান। আ মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে এক্সপোর্ট করতে চান অথবা কোথাও একটা এক্সপোর্ট করতে চান, কিন্তু আপনি জানেন না আসলে কোথায় আপনি এক্সপোর্ট করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নিয়ে আপনি কিভাবে আগাবেন? কিভাবে মার্কেট রিসার্চ করবেন? কোন লোকেশন আপনি এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন আ বা মার্কেটিং করবেন, বায়ার সার্চ করবেন, সেটা হচ্ছে আমি এখন বোঝানোর চেষ্টা করব। আর দেখা যাচ্ছে যে ধরেন উম আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই। কিন্তু আপনার কাছে একটা লোকেশন আছে। যেমন আপনি এখন থাকেন মিডল ইস্টে কোনো একটা কান্ট্রিতে। অনেকদিন যাবৎ ওইখানে আপনার হচ্ছে ওইখানে হচ্ছে আপনার পরিচয়। তো ওইখানেও আপনার অনেক সোর্স আছে। কিন্তু আপনি জানেন না যে আসলে কোন প্রোডাক্টটা নিয়ে ওইখানে বিজনেস করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আসলে যেটা বলতেছিলাম, সরি। আম তো আপনি মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে থাকেন, সেই মিডল ইস্টে বাংলাদেশ থেকে কোন প্রোডাক্ট যাচ্ছে, এটা নিয়ে আপনি হচ্ছে একটা রিসার্চ করতে চান অথবা জানতে চান। আ যেন ওইখানে গিয়ে আপনি হচ্ছে বাংলাদেশ থেকে সেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারেন। তাহলে আমরা এটা জানার জন্য আমাদেরকে আসতে হবে ই-সার্ভিস। ই-সার্ভিসে আসতে হবে। আচ্ছা, নেটের সমস্যা মনে হয়। ই-সার্ভিস। ই-সার্ভিস থেকে আমরা আসবো এক্সপোর্ট স্ট্যাটিস্টিক্স। এখান থেকে এখান থেকে ২ টা এক্সেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে যেটা নিয়ে কথা বলব, এটা হচ্ছে একটা কান্ট্রি ওয়াইজ এক্সপোর্ট, আরেকটা হচ্ছে আ প্রোডাক্ট ওয়াইজ এক্সপোর্ট। কান্ট্রি ওয়াইজ এক্সপোর্ট এটা নিয়ে ফার্স্ট কথা বলি। এটার সিনারিওটা হচ্ছে কি, আপনি ইমাজিন করেন যে আপনি মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে থাকেন অথবা লেটস সে টার্কিতে থাকেন। হ্যাঁ? সেখানে আপনি আ কোন প্রোডাক্টটা নিবেন বাংলাদেশ থেকে এটার মাধ্যমে জানতে পারবেন। তো এইখানে ক্লিক করার পর এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ওকে। আচ্ছা, ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা হচ্ছে টার্কি সার্চ করব। আচ্ছা, টার্কি সার্চ করার পর দেখেন টার্কি অলরেডি চলে আসছে। তো টার্কি আমরা হচ্ছে টার্কিতে দেখেন আমরা টার্কিতে লাস্ট মান্থ আমরা কি এক্সপোর্ট করছি। ঠিক আছে? টার্কিতে দেখেন আ আমরা হচ্ছে ফিশ এক্সপোর্ট করছি। এটা হচ্ছে অ্যামাউন্ট। এত ডলার আমরা হচ্ছে লাস্ট মান্থ এক্সপোর্ট করছি। দেখেন জিঞ্জার, হ্যাঁ, জিঞ্জার, টারমারিক, এগুলো আমরা হচ্ছে স্পাইস আরকি, যেগুলো আমরা হচ্ছে এক্সপোর্ট করছি। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট না বুঝেন, এখান থেকে সিম্পলি কপি করবেন। তারপর আবার চলে আসবেন হচ্ছে গুগলে। আপনি জাস্ট দেখেন আসলে বিষয়টা কি। এই যে দেখেন আমরা এটা হচ্ছে এক্সপোর্ট করছি। ঠিক আছে? তো আ আমরা আরেকটু আগাই এক্সেলে। দেখেন টার্কিতে আমরা আর কি এক্সপোর্ট করছি, রাইস এক্সপোর্ট করছি, চাল এক্সপোর্ট করছি। আ এখান থেকে দেখেন আমরা এইখান থেকে কি এক্সপোর্ট করছি। এটা কি? এই প্রোডাক্টটা ধরেন আমি জানি না, হ্যাঁ? তো আমি আবার আসলাম গুগলে। এই প্রোডাক্টটা দেখলাম। এই দেখেন এটা হচ্ছে মাস্টার্ড অয়েল। সরিষার সরিষার তেল আমরা এক্সপোর্ট করছি। তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যেহেতু আপনি আ এখান থেকে বুঝতে পারতেছেন যে বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট হচ্ছে। আর সরিষার তেল কত পরিমাণ কত ডলার এক্সপোর্ট হইছে এটাও কিন্তু এখানে লেখা আছে। আপনি কিন্তু জানেন।
তো আপনি যে যখন জানতে পারবেন, বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে কি এক্সপোর্ট হচ্ছে, তখন সেই প্রোডাক্টটা নিয়ে ওইখানে মার্কেটে আপনি হচ্ছে এটা ডিস্ট্রিবিউট করতে পারবেন। হ্যাঁ, চলে যাওয়া। এই যে এই ধরনের হচ্ছে বিস্কিট আপনারা কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। ওকে, আমার মনে হয় আমার মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার, যে আসলে বিষয়টা আমি কি বুঝাইতে চাইছি। তারপর আরেকটু সাম আপ করি, যে আপনার কাছে একটা কান্ট্রি আছে, আপনার কাছে একটা কান্ট্রি আছে, যেমন আপনি কাতারে থাকেন। কাতারে বাংলাদেশ থেকে কি প্রোডাক্ট যাচ্ছে সেই প্রোডাক্টের একটা লিস্ট মেক করে বাংলাদেশ থেকে সেই প্রোডাক্টগুলো স্যাম্পল নিয়ে আপনি ওখানে মার্কেটিং করতে পারেন। মার্কেটিংয়ের পরে যখন আপনার কাছে বড় একটা অর্ডার আসবে, তখন বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। আচ্ছা, তারপর আমরা আরেকটা যেটা দেখব, আমরা এতক্ষণ কান্ট্রি ওয়াইজ এক্সপোর্ট নিয়ে কথা বললাম। আমরা এখন দেখব হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ এক্সপোর্ট। এটা আমরা ডাউনলোড করব, প্রোডাক্ট ওয়াইজ এক্সপোর্ট। তো আমি ফার্স্টে যেমনটা বলছিলাম যে আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে, লেটস সে আপনার কাছে যে কোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ? আচ্ছা দেখেন, এই যে ডেইরি প্রোডাক্ট যেগুলো হয় আর কি, এই সবগুলো হচ্ছে ধরেন একটা ডেইরি প্রোডাক্ট। হ্যাঁ, আমরা একটু সার্চ করি এটা। এই দেখেন, এই দুধ দিয়ে যেগুলো আসলে হচ্ছে যে প্রোডাক্টগুলো বানানো হয় এগুলোই। আহ, তো এই প্রোডাক্টগুলো ধরেন আপনার কাছে আছে। তো এই প্রোডাক্টের ডিমান্ড কোন জায়গায় আসলে কেমন এখন রাইট নাও, আমরা হচ্ছে একদম কারেন্টলি কোন জায়গায় এক্সপোর্ট করতেছি, এখানে কিন্তু অলরেডি লিস্টটা দেওয়া আছে। আর কত পরিমাণে এক্সপোর্ট করতেছি কোন দেশে, এটাও কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। তো আপনি আপনার কাছে যে কোনো একটা প্রোডাক্ট আছে, আপনি দেখলেন যে হচ্ছে নিউজিল্যান্ড অথবা ফিলিপাইন্স এই প্রোডাক্টের অনেক ভ্যালু, বাংলাদেশ থেকে খুব ভালো একটা ডিমান্ড আছে, অথবা ইউনাইটেড স্টেটস, এখানে ভালো ডিমান্ড আছে। যেখানে আপনি হচ্ছে একটা সিলেক্ট করলেন যে কোনো একটা মার্কেট, সেই মার্কেটে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা ফার্দার মার্কেট রিসার্চ অথবা বায়ার সার্চিং আপনি করতে পারেন। আহ, ঠিক আছে, আমরা আরেকটা প্রোডাক্ট একটু দেখি। কফি, হ্যাঁ, কফি, টি, মিট অ্যান্ড স্পাইস। ওকে, ইটস এ টি। হ্যাঁ, টি আপনার কাছে অনেক হচ্ছে চায়ের অনেক সোর্স আছে। সেক্ষেত্রে আপনি চাটা দেখেন আপনি কোন জায়গায় যাচ্ছে। ইউএইতে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে, আমেরিকান সামেও, অস্ট্রিয়া। আচ্ছা, তো অনেক জায়গায় কিন্তু যাচ্ছে সেইগুলো। সেই সব জায়গায় আপনি কিন্তু হচ্ছে চাইলেই প্রোডাক্টটা এক্সপোর্ট করতে পারেন। আচ্ছা, আমরা যদি হচ্ছে বিষয়টাকে সাম আপ করি আবার, যে আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে অথবা কোনো একটা প্লেস আছে। আপনার কাছে যদি কোনো একটা প্রোডাক্ট থাকে, তাহলে হচ্ছে আপনার প্লেস লাগবে, অথবা যদি আপনার কাছে কোনো একটা প্লেস থাকে, তাহলে কোনো একটা প্রোডাক্ট লাগবে। ঠিক আছে? তো এই ২ টার মধ্যে আমি হচ্ছে একটু আপনাদেরকে হেল্প করলাম যে এই ডটটা কিভাবে কানেক্ট করবেন, এই গ্যাপটা নিয়ে কিভাবে কাজ করবেন। এটা জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওকে। তো এই হচ্ছে বিষয়। আপনারা এইখান থেকে ফার্দার আপনারা যদি চান যে আরো ডিটেইলসে জানবেন প্রোডাক্টগুলো, তাহলে হচ্ছে 4 ডিজিট অথবা 6 ডিজিটে যাইতে পারেন। এখানে আরো ডিটেইলসে দেওয়া আছে প্রোডাক্টগুলো কি আসলে। ঠিক আছে? তো এই ছিল আসলে বিষয় ওভারঅল। তাহলে সরি।